আমরা কিন্তু সাউথ এশিয়াতে অনেকটা শীর্ষে বললে চলে। আমাদের ট্র্যাক রেকর্ড অনেক ভালো সোশ্যাল ইন্ডিকেটরের মধ্যে, সামাজিক মানদণ্ডে, কিন্তু স্বাস্থ্য খাতে সামহাও আমরা সেটার প্রতিফলন ঘটতে দেখি নাই। একটা কিছু গলত্ব কোথাও একটা আছে। তো আমি এই জন্য বণিক বার্তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই গলতটা কোথায় আছে আমাদের একটা আলোচনা করা দরকার, কারণ আমাদের সব ইন্ডিকেটরগুলো ভালো, কিন্তু স্বাস্থ্য খাতে বাংলাদেশের জনগণের আউট অফ পকেট এক্সপেন্ডিচার আফগানিস্তানের চেয়েও বেশি, কিন্তু দিস ইজ সারপ্রাইজিং। অথচ আমাদের ওভারঅল কিন্তু সোশ্যাল ইন্ডিকেটর খুব ভালো, মানে আফগানিস্তানের চেয়ে আমরা বেশি পে করি আউট অফ পকেট স্বাস্থ্য সেবার জন্য। তো এই বিষয়টা নিশ্চয়ই যে গলতটা আছে আমাদের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এখানে দুই তিনটা বিষয় আছে। প্রাইভেট সেক্টর নিয়ে অনেক কথা হয়েছে, সরকারের কথা হয়েছে, এনজিওদের কথা হয়েছে। এখানে কিন্তু আমি কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি না। এনজিও, প্রাইভেট সেক্টর, সরকারের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। দ্য রোল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সবার রোলটা কিন্তু আলাদা আলাদা রোল, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকার কোনো কারণ নাই। প্রথমত, আমাদের দেশের স্বাস্থ্যসেবার যে মানদণ্ডে আমরা পিছিয়েছি, সেটার একটা কারণ হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারিনি। এটা হচ্ছে সরকারের দায়িত্ব। প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার সরকারের দায়িত্ব, এবং এইখানে আমাদেরকে সরকারিভাবে আমাদের কীভাবে অ্যাড্রেস করব সিদ্ধান্ত নিতে হবে। হানিফ সাহেব আমাকে জিজ্ঞেস করেছেন বাজেটের কথা। অত্যন্ত সত্য কথা, 1% অ্যান্ড বিলো 1% যদি একটা দেশের স্বাস্থ্যসেবার বাজেট হয়, সেখানে স্বাস্থ্যসেবার খুব বেশি প্রত্যাশা করার কোনো কারণ নেই। আবার সেই 1% অথবা 1%-এর নিচে যেটা ব্যয় হচ্ছে, সেটার অবস্থা আমরা সবাই জানি। কী পরিমাণে দুর্নীতি আর ওয়েস্টেজ, তারপরে এমনিতে কম অ্যালোকেশন, তারপর হচ্ছে দুর্নীতি আর ওয়েস্টেজের মাধ্যমে যেটা হয়ে থাকে। তো সুতরাং প্রথমত আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশ হিসাবে, জাতি হিসাবে, আমরা স্বাস্থ্যসেবার জন্য আমাদের অ্যালোকেশন কী হবে, বাজেট অ্যালোকেশন কী হবে। দুইটা জায়গায় আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলবেন, স্বাস্থ্যসেবায় 1%-1%-এর নিচে বাজেট অ্যালোকেশন করবেন, এটা তো হতে পারে না। ইকুয়ালি শিক্ষার ক্ষেত্র, এই দুই জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট না হয়, তাহলে আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আপনি বক্তৃতায় বলতে পারবেন, কাজে আসবেন।